कि 1600 भी मारेंगे और फौजी भी बनेंगे, 1600 भी मारेंगे और फौजी भी बनेंगे। जो लोग कहा था इनको कुछ नहीं आता, सबसे पहले उनके घर में मिठाई जाएंगे। कितना कट ऑफ आएगा ये है तुम्हारी अर्जी, कितना कट ऑफ आएगा इस बार यही तुम्हारी अर्जी। कुछ तो तुम बताओ दादा, यही है हमारी मर्जी। তো তোমাদের কথা অনুযায়ী কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বহরমপুরে যে সমস্ত আর্মি প্রার্থীরা রয়েছে তোমাদের টেকনিক্যালের ফাইনাল কাট অফ কত যাবে তার একটা ফুল অ্যানালাইসিস কিন্তু আমি নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা কিন্তু বহরমপুরের আর্মিরা অর্থাৎ তোমরা ভবিষ্যতের আর্মি হতে চলেছো তাদের জন্য কিন্তু ভিডিওটা অলরেডি চলে এসেছে। তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, কাট অফ নিয়ে তোমাদের মাথায় আর কোনো চিন্তাধারাই থাকবে না, ঠিক আছে? যখন ফাইনাল রেজাল্ট বেরাবে একদম তখনই, নাহলে আর তোমাদের মাথায় কোনো ডাউট থাকবে না। তো বেশি সময় নষ্ট করবো না তোমাদের, চলো অ্যানালাইসিসটা দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, তোমরা সকলে যেমনটাই জানো কিন্তু আমি টেকনিক্যালের বলছি। এবারে টেকনিক্যালে তোমাদের সাবজেক্টে কত নাম্বার ছিল সেটাও তোমাদেরকে বলে দিই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা সকলেই জানো যে আর্মি টেকনিক্যালের কথা চলছে এবং টেকনিক্যালে তোমরা জানো অনেক ছেলেকে ধরেছে। সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের যে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে বলছি। তোমাদের কিন্তু 5টা জিকের কোশ্চেন ছিল, 5টা রিজনিংয়ের কোশ্চেন ছিল, 15টা ফিজিক্সের কোশ্চেন ছিল, 15টা তোমাদের ম্যাথের কোশ্চেন ছিল এবং তোমাদের 10টা কিন্তু কেমিস্ট্রির কোশ্চেন ছিল। এই তোমাদের টোটাল কোশ্চেন ছিল সিলেবাস অনুযায়ী। এবারে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের পূর্ণমান ছিল, তোমরা সকলেই জানো কত নাম্বার করে, 4 নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান ছিল, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 4 নাম্বার করে। এবারে তোমাদের টোটাল হিসাব করলে কিন্তু কতটা কোশ্চেন হচ্ছে, 50টা কোশ্চেন হচ্ছে। 50টা কোশ্চেন 4 নম্বর করে কত হচ্ছে, টোটাল নাম্বার কিন্তু তোমাদের 200 নাম্বারের কোশ্চেন হচ্ছে, ঠিক আছে? তোমরা সকলেই জানো টেকনিক্যালে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, তোমরা সকলেই জানো যে টেকনিক্যালের ক্ষেত্রে গ্রাউন্ড পাস হলেই চলবে, গ্রাউন্ডে কোনো নাম্বার থাকে না, ঠিক আছে? তো দেখো তোমাদের কিন্তু যেটা বলার, এইখান থেকে তোমাদের মেন টেকনিক্যালের পার্টটা আরম্ভ হচ্ছে, ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি, ঠিক আছে? তো এটাই যারা ভালো পারফরমেন্স দিয়েছে মেরিট কিন্তু সেই হিসাবে হবে, ঠিক আছে? জিকে এবং রিজনিং তোমাদের এটা তোমরা জানো অতটা গুরুত্বপূর্ণ করে না, কারণ তোমাদের 5টা করে কোশ্চেন দিচ্ছে জিকে এবং রিজনিং এ, বাকি যে মেন পোর্শনটা তোমাদের ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি, ঠিক আছে? তো তোমরা কত কোশ্চেন ঠিক করলে তোমরা সেফ জোনে থাকবে এটা আমাকে অনেকেই কমেন্ট করেছো, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি শোনো। যারা কিন্তু তোমরা 200-র মধ্যে প্রায় তোমরা 150 থেকে 160 করতে পারবে কাট অফে, অর্থাৎ তোমরা কোশ্চেন যারা 200-র মধ্যে 150 থেকে 160 পাবে, ঠিক আছে? তারা কিন্তু মেরিটে অলরেডি তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে, ঠিক আছে? কোনো টেনশন করার কারণ নেই। এবং কারা টেনশন করবে, কাদের কারণ আছে, যারা তোমরা 30 করে করছো, ঠিক আছে? 30টা কোশ্চেন করেছো কিংবা তোমরা 32টা কোশ্চেন করেছো, তাদের একটু রিস্কি আছে, কারণ তোমরা জানো টেকনিক্যালে অনেক ছেলে ধরেছে এবং ভ্যাকেন্সি কম, ঠিক আছে? এটা কলকাতা এয়ারের ক্ষেত্রেও তোমাদেরকে বলে রাখি, যারা বহরমপুরের এয়ারও ছেলেমেয়েরা রয়েছে তোমরা একটু শুনে রাখো, কলকাতা এয়ারোতেও কিন্তু সেম কেস, টেকনিক্যালের অনেক ছেলেদেরকে ধরেছে আর হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কম, তো তাদেরকে কাটতে হবে কোথায়, মেরিটে। তো মেরিটে যারা যারা এক্সাম ভালোভাবে দিয়েছো, অর্থাৎ তোমরা যারা তোমাদের মনে হচ্ছে যে আমরা করেছি 35টা কোশ্চেন করেছি, তাদের ক্ষেত্রেও মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? কিন্তু যারা তোমাদের একদমও কম, অর্থাৎ যারা ভাবছো যে 28টা কোশ্চেন করে এসেছি, 30টা কোশ্চেন করে এসেছি, তারা কিন্তু ভুলে যাও, তোমরা নেক্সট অগ্নিবীর ভর্তির জন্য কিন্তু প্রিপারেশন নাও, তোমাদের মেরিটে নাম আসবে না। আমি একদম রিয়েলিটি যেটা আমি সেটাই বলছি, ঠিক আছে? শুনতে খারাপ লাগতে পারে, বাট তোমরা যারা দেখছো, আমাকে যারা কমেন্ট করেছিলে তারা কিন্তু একবার কমেন্ট করে দিয়েছে, দাদা তোমার ভিডিওটা দেখেছি এবং সমস্তটা বুঝতে পেরেছি, কারণ আমার ভিডিও করার পরে তোমাদের বুঝতে পারছি না এরকম কোনো কথা থাকা উচিত নয়, ঠিক আছে? তো দেখো তোমরা যারা একদম 150-র উপরে পাবে একদম ঠিক করে রেখেছো, তাদের কিন্তু নাম আসতে বাধ্য। আর টেকনিক্যালের ক্ষেত্রে এটা বলছি কারণ টেকনিক্যালে এইবারে হাই কাট অফ যাবে, সেটা তোমরাও দেখতে পাবে, কারণ এইবারে প্রত্যেকটা ট্রেডে কিন্তু অনেকজন করে বাচ্চাকে ধরা হয়েছে এবং মেডিকেলে তো ছাটকাট করেইছে, বাকি যারা রিমেডিকেলে টেকনিক্যালে ছিল তাদেরকে কিন্তু অনেককেই ফিট করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু জিডির ক্ষেত্রে হয়নি, জিডির ক্ষেত্রে অনেক বাচ্চাকে কিন্তু কাটতে হয়েছে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ফুল অ্যানালাইসিস। তো তোমাদেরকে বলবো যারা কিন্তু তোমরা 35টার উপরে করেছো তারা একদম নিশ্চিন্ত থাকো, তোমাদের কিন্তু মেরিটে নাম আসবেই আসবে।
এবং যারা কিন্তু 28টা 30টা করে করেছো তারা মন খারাপ করো না, তোমরা অপেক্ষা করো। ভাগ্যে কার কি আছে, নসিবে কার কি আছে কেউ জানে না, ঠিক আছে। তোমাদের 99% মেহনতের সঙ্গে 1% ভাগ্য লাগবে। তোমার যদি সেই 1% ভাগ্য থাকে তাহলে কিন্তু তোমার মেরিটে নাম চলে আসবে। আর তোমার ভাগ্যে যদি না থাকে তাহলে কিন্তু তোমার মেরিটে নাম আসবে না, তোমার 99% কিন্তু মেহনতও বেকার যাবে, ঠিক আছে। তো যারা কিন্তু বেশি কোশ্চেন করেছো তাদের মেরিটে নাম আসা একদম ঠিক আছে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল আমাকে, দাদা আমি 38টা কোশ্চেন করে এসেছি, আমার কি নাম আসবে? একদম 100% তোমার নাম আসবে। এটা ছিল আজকের ফুল অ্যানালাইসিস, তোমাদেরকে বলে দিলাম যারা কম করেছো কটা কোশ্চেন করলে তোমাদের মেরিটে নাম আসবে, কটা কোশ্চেন করলে তোমাদের মেরিটে নাম আসবে না। ফুল অ্যানালাইসিস ভিডিও কিন্তু এইটা ছিল আজকে। তোমরা যারা বুঝতে পেরেছো একবার কমেন্টে জয় হিন্দ লিখে দাও এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যারা ক্লার্কের স্টুডেন্টরা দেখছো, কারণ ক্লার্কের ফুল অ্যানালাইসিস কিন্তু আমি কালকে আনতে চলেছি তোমাদের জন্য। তো তোমরা ফুল ভিডিও ওয়াচ করো এবং তারপরে জিডি আসবে পরকে পর, প্রত্যেকটা কাট অফ কিন্তু আমরা অ্যানালাইসিস করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো তোমরা ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।